আজ বানাবো চিকেন টিক্কা, তাও আবার গ্যাস ওভেনে। তার জন্য 1 কেজি বোনলেস চিকেন এখানে আমি নিয়েছি। এবার চিকেনগুলোকে দুটো স্টেপে আমাদের ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমেই তার জন্য একটি পাত্রে চিকেনগুলোকে নিয়ে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস, স্বাদমতো নুন, আর 2 চা চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা। এই কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দিতে হবে। সব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এই চিকেনগুলোকে সাইডে রেখে দিলাম। অন্য আরেকটি পাত্রে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। এর মধ্যে এবার একে একে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চা চামচ মিট মশলা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো। এছাড়াও 1 চিমটি আজিনামোটো দিলাম। আর দেব দোকানের মতো কালার আনার জন্য 1 চুটকি ফুড কালার। এখন সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম 2 টেবিল চামচ জল ঝরানো টক দই। দইটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে একে একে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 1 চা চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এখানে তোমরা চাইলে সামান্য জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে স্বাদটা বেশ ভালো হয়। যেহেতু এই রান্নায় স্মোকি ফ্লেভার খুব দরকার, তাই আমরা স্মোকি ফ্লেভারটা বানিয়ে নিই। চলো, তার জন্য ম্যারিনেটেড চিকেনের পাত্রের উপরে একটা ছোট বাটি রেখে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা গরম কাঠকয়লা। এর ওপরে এবার 1 চা চামচ ঘি দিয়ে পাত্রটাকে ঢেকে দেব, যাতে পুরো স্মোকি ফ্লেভারটা ম্যারিনেটেড চিকেনের মধ্যে চলে আসে ভালো করে। এইভাবে ঢেকে 30 মিনিট চিকেনগুলোকে রেখে দেব। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে দুটো পর্যায়ে ম্যারিনেশন না করে একটি পর্যায়েতেই করতে পারো সবকিছু। আর যদি বেশি সময় থাকে তাহলে আবার আধ ঘন্টার পরিবর্তে আরো বেশি সময়ের জন্য ম্যারিনেশন করে রাখতে পারো। আচ্ছা, যতক্ষণ চিকেনটা ম্যারিনেশনে থাকছে ততক্ষণ এর সাথে সার্ভ করার জন্য একটা গ্রিন চাটনি কি করে বানাবে সেটা দেখিয়ে দিই। চলো, তার জন্য একটা মিক্সির জারে 1 মুঠো ধনে পাতা কুচি নিয়ে নিলাম। আর একে একে দেব সামান্য পুদিনা পাতা, 1/2 ইঞ্চি আদা, 3-4 কোয়া রসুন, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা আর অর্ধেক পাতিলেবুর রস, এবং দেব 1 টেবিল চামচ জল ঝরানো টক দই, সামান্য বিট নুনও দেব, আর দেব স্বাদমতো নুন। আর হ্যাঁ, যদি দরকার পড়ে তাহলে সামান্য জল দিও। এবার এই সবকটা মিশ্রণকে মিক্সিতে ঘুরিয়ে নাও, তাহলেই দেখবে গ্রিন চাটনি রেডি। যাই হোক, এদিকে 30 মিনিট তো হয়ে গেছে আমাদের। উফ, ঢাকনাটা খুলতেই না একটা স্মোকি ফ্লেভারে পুরো রান্নাঘরটাই ভরে গেল। এই গন্ধটা আমার খুব পছন্দের। এখন একে একে শিকের মধ্যে চিকেনের পিসগুলো ঢুকিয়ে দেওয়ার পালা। তবে এই শিকের মধ্যে চিকেন কাটার সময় খেয়াল করবে যেন একটা চিকেনের সাথে আর একটা চিকেন লেগে না থাকে, একটুখানিও যেন ফাঁক থেকে যায়, না হলে চিকেনের মাঝখানটা সিদ্ধ হবে না। এবার ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দেব চিকেন টিক্কাগুলো। দেবার সাথে সাথেই এটাকে ঢেকেও দেব, যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। 1 পিঠ হয়ে গেলে উল্টে আর 1 পিঠ ভেজে নেব। এইভাবে আমরা বারবার উল্টে পাল্টে টিক্কাগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় একটা ব্রাশের সাহায্যে ওই চিকেন ভাজা তেলটাই কড়াই থেকে নিয়ে ভালো করে বুলিয়ে দিতে থাকবো। এতে চিকেনগুলো বেশ সফট হবে, না হলে ছিবড়ে টাইপের হয়ে যেতে পারে।
চিকেনগুলোর দু পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে রেখে দেব। তোমাদের কাছে যদি শিক না থাকে তাহলে এমনি ম্যারিনেটেড চিকেনগুলোকে ফ্রাইং প্যানে বা গ্রিল প্যানে ভেজে নিতে পারো। এবার আসি বোনাস রাউন্ডে। চিকেনগুলোর মধ্যে যাতে স্মোকি ফ্লেভার আরও এনহ্যান্স করে তার জন্য ডিরেক্ট ওভেনে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। আর সেঁকার সময় অল্প অল্প করে বাটার ব্রাশ করতে ভুললে চলবে না কিন্তু। এই বাটারের জন্যই টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এর। আমার জানো তো সেই আদিম মানুষের মতো ফিল আসছে এখন। ঝলসাচ্ছিস চিকেন তাদের মতোই। শুধু গ্যাস না হয়ে যদি খোলা আকাশের নিচে কাঠ দিয়ে আগুন জ্বালাতে পারতাম তাহলে আরো বেটার ফিল আসতো আর আরো বেটার খেতেও হতো। যাকগে, তাহলে দেখলেই তো কত সহজে রেডি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন টিক্কা। এটাকে আবার অনেকে স্মোক চিকেনও বলে থাকে। এর স্বাদ কিন্তু একেবারে একঘেয়ে চিকেনের থেকে একদম আলাদা। এবার আর দোকান থেকে কিনে আনতে হবে না চিকেন টিক্কা। বাড়িতে কিংবা বনভোজনে গিয়ে একদিন আদিম মানুষের মতো ফিল নিতে নিতে ট্রাই করে ফেলা এই সহজ রেসিপি। আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। পরের দিন ফিরে আসছি নতুন আর এক রান্না নিয়ে। রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার আরও কিছু রান্নার রেসিপির লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে একবার দেখতে পারো।